কোনো গাছকে যদি ফল আনতে পারেন, সেই গাছের কিন্তু সৌন্দর্য আমূল পাল্টে যায়। প্রত্যেকটি ছাদ বাগানি হিসাবে আমাদের মনের চাহিদা থাকে আমরা ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফুল এবং ফল আনবো। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের সেরা আম, বারোমাসি আম, কাটিমন আমের পরিচর্যা। এই আমের যে পরিচর্যা আপনাকে বলবো, এর আগেও আমি বলেছি, তবে আজকের পরিচর্যাটি একটু আলাদা, কারণ এই মুহূর্তে আমগুলো বড় হয়ে গেছে। এখন আপনার ছাদ বাগানে আমে কিছু স্প্রে করতে হয়, কিছু প্রোটেকশান ব্যবস্থা নিতে হয়। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। বারোমাসি আমের মধ্যে এই কাটিমন আম খেতে সেরা, মিষ্টতায় সেরা এবং সারা বছর মোটামুটি ফলন দেয়। তাই প্রত্যেকটি ছাদ বাগানে একটি করে কাটিমন আম কিন্তু আমরা আমাদের কাছে আনি। এই আমগুলোকে পরিচর্যা করার সময় আমরা নানা ভুল করে ফেলি। এই ভুলগুলো যাতে পরবর্তীতে না হয়, এবং অনেক সময় ভুল করার জন্য আমের গুটিগুলো ঝরে পড়ে। এই আমের গুটিগুলো ঝরে পড়ার কারণ হলো, যখন গুটি আসে তখন গাছের গোড়াতে জলের পরিমাণ কমিয়ে দেওয়া, অতিরিক্ত মাত্রায় ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা এবং নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাবজনিত কারণে কিন্তু গুটিগুলো ঝরে পড়ে। তবে যে গুটিগুলো টিকে যায়, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার 1 বছর থেকে 1.5 বছর বয়সী একটা ছোট্ট কিন্তু কাটিমন আমের গাছে একটি মাত্র আম ধরেছে। এতে আমি কিন্তু অনেক খুশি। তবে এই আমটি শেষ পর্যন্ত রাখাটাই কিন্তু আমার একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে আমটি কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এই অবস্থায় আমের গাছ কিছু পরিচর্যা করতে হয়। প্রথম যে পরিচর্যা দেখতে হয়, আপনার টবে থাকুক আর 100 লিটারের হাফ ড্রামে থাকুক, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি জল দিতেই হবে। প্রচণ্ড গরম, কিন্তু এই জলে কিন্তু যদি জলের কষ্ট হয়, ফলগুলো কিন্তু ঝরিয়ে দিয়ে গাছগুলো প্রাণে বাঁচার চেষ্টা করবে। তাই জলের ঘাটতি বা জলের কমতি কোনোভাবেই দেওয়া চলবে না। দ্বিতীয় যে বিষয়, সে বিষয়টি হলো গাছের গোড়াতে কিন্তু যথাযথ খাবার প্রদান। এই সময় গাছের গোড়াতে যেমন ভারী মিশ্র খাবার প্রয়োগ করতে হয়, ঠিক তেমনি গাছের পাতাতে কিন্তু কিছু তরল খাবার প্রয়োগ করতে হয়। এই মিশ্র তরলের মধ্যে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো কি, সেগুলো আমি আসছি। আগে গাছের গোড়াতে কি কি খাবার প্রয়োগ করবেন জেনে নিন। গাছের গোড়াতে এই সময় আপনারা অবশ্যই 3 খোল বাদে বাকি যে খাবারগুলো আছে, যেমন ভার্মি কম্পোস্ট, বিভিন্ন পাতা পচা সার, বিভিন্ন ধরনের শিংকুচি, নিমখোল, এগুলো মিক্স করে টবের মাটিতে আম গাছের জন্য 3 খোল বাদে যে খাবারটি প্রস্তুত করা হয়, সেই খাবারটি কিন্তু আপনাকে দেবে। ইতিমধ্যে আপনি দিয়ে ফেলেছেন, যদি দিয়ে ফেলে থাকেন তাহলে কোনো চাপ নেই। এখন আপনার দরকার কিন্তু কিছু তরল মিশ্র সার কিন্তু স্প্রে করা দরকার। প্রথম যে তরল মিশ্র সার স্প্রে করা দরকার সেটি হচ্ছে বোরন। বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু টবের মাটিতে গাছের স্প্রে করা যায়। এই বোরনের অভাবে কিন্তু ফল ঝরে পড়ে, ফল হলুদ হয়ে পড়ে, ফল ইম্যাচিওর হয়ে যায়। এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, এই পটাশ কিন্তু গাছের ফলের সাইজ বৃদ্ধি করে, গাছের ফলের কিন্তু পড়ে যাওয়া রোধ করে এবং ফলের মিষ্টতা অনেক অংশে বাড়ায়। এই বোরন এবং পটাশ কিন্তু আপনার একত্রে গাছে স্প্রে করতে হবে, বিশেষ করে এই ফলে। এই ফলটা যাতে সঠিকভাবে থাকে, সঠিকভাবে গাছে বেড়ে ওঠে, তার জন্য কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ আপনাকে কিন্তু সপ্তাহে একবার স্প্রে করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো অবশ্যই ফ্রুট বেগিং। ফ্রুট বেগিং কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এক ধরনের পোকা বা পতঙ্গরা আসে, যারা কিন্তু এই আমটাকে কিন্তু ছিদ্র করে দিয়ে ভিতরে ডিম পেড়ে দেয়, শেষে আমটা কিন্তু পোকা অবস্থায় ঝরে পড়ে এবং আপনার কিন্তু আশাহত করে যায়। তাই ফ্রুট বেগিং অবশ্যই আপনি করবেন। যেগুলো পলিথিন দিয়ে ভালো করে ফ্রুট বেগিং করে দেবেন, আপনি অবশ্যই ফলটাকে ভালো রাখতে পারবেন। এছাড়া ছাদ বাগানে আর কোনো রকম কিছু স্প্রে করার এক্সট্রা দরকার পড়ে না, কারণ আপনার গাছটি যদি সুস্থ থাকে, ভালো থাকে, ফল ফুল ধরিয়ে থাকে, তাহলে এক্সট্রা কোনো কীটনাশক ফাঙ্গিসাইড দেবে না। তবে ফল বড় হয়ে গেলে আপনাকে একবার দুবার মাঝে মাঝে কীটনাশক দিতে হয়, কারণ ফলের লোভে অনেক রকম কীটপতঙ্গর আক্রমণ ঘটে। তাই কীটপতঙ্গ যাতে গাছে আক্রমণ না করতে পারে, তার জন্য আপনাকে অবশ্যই কিছু ফাঙ্গিসাইড এবং কিছু কীটনাশক অর্থাৎ পেস্টিসাইড প্রয়োগ করতে হয়। কী কী ফাঙ্গিসাইড দেবেন? আপনি সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দেবেন। এবং কীটনাশকের মধ্যে আপনি আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন, ডাইমাটেড কম্পোজিশন এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কম্পোজিশন আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি কম্পোজিশন
কম্পোজিশনের গাছ, ক্ষমা করবেন, যে কোনো একটি কম্পোজিশনের কীটনাশক আপনি প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 2 থেকে 3 ml নিয়ে ছাদ বাগানে কিন্তু এই ধরনের আমের উপরে, বিশেষ করে আমের উপরে আপনি স্প্রে করবেন। সম্মানীয় দর্শক, কাটিমন আম একটি সেরা, মিষ্টতার দিক থেকে সেরা। তাই আমি চাইবো প্রত্যেকটি ছাদ বাগানে একটি করে এই কাটিমন আমের চারা আনুন এবং পরিচর্যা করুন, দেখবেন আপনার মনকে ভরিয়ে দেবে। এই 1.5 বছর বয়সী আম গাছটাতে কিন্তু ফুল এসেছিল 2 থেকে 3টি, তার মধ্যে কিন্তু একটি ফল টিকে গেছে। এই ফলটাই দিয়ে কিন্তু প্রমাণ হবে যে ছাদ বাগানে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন দিতে পারে বা ফলন হয়। পরবর্তীতে আমি এই ফলটি কেমন আছে সে সম্পর্কে আপডেট দেবো। তবে এই মুহূর্তে যে পরিচর্যার কথা বললাম অবশ্যই করুন, দেখবেন ফলাফল আপনি হাতের মুঠোয় পাবেন। এই মুহূর্তে যে পরিচর্যা করবেন, বেসিক পরিচর্যার মধ্যে গাছে জল, গাছে কিন্তু খাবার প্রয়োগ এবং তরল যে খাবার প্রয়োগের কথা বললাম সেই খাবার প্রয়োগ এবং কীটনাশক ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছকে কিন্তু একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন। এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির কাটিমন সহ প্রত্যেকটি প্রজাতির আমগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে ফল এবং গাছগুলোকে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানান। ধন্যবাদ।